নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে ব্লাউজটি বানাবো সেটা 32 সাইজের, 14 ইঞ্চি লম্বা নিলাম। 32 ইঞ্চি যেহেতু 8 ইঞ্চিতে নিলাম, 1.5 ইঞ্চি আবার নিয়েছি। 1.5 ইঞ্চির থেকে একটু বেশি রয়েছে, পরে একটু কেটে দেব। এখানে নিলাম 3 ইঞ্চি, 4 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে 4.5 ইঞ্চি নিলাম, হাফ হাফ করে দিলাম। আমি আগে দাগটা দিয়ে রেখেছি। পিছনের সাইড থেকে সামনের সাইড 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। হাফ ইঞ্চি ডাউনে দাগ দিয়েছি। এখান থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দেব। এখান থেকে 1 ইঞ্চি আর দিক থেকে হাফ ইঞ্চি করে নিয়েছি। হাফ ইঞ্চি কেটে ফেলে দেব। যেহেতু এটা আমার 5 ইঞ্চি কটরি রাখতে হবে, তাই 6.5 থেকে একটু বেশি নিয়েছি। 1.5 ইঞ্চি তো সেলাইতে চলে যাবে, দুই সাইডেও হাফ হাফ করে যাবে, মিডিলও হাফ যাবে। এবার মেন কাপড়ের উপরে কেটে নেব। কাপড়টা একটু ভারী ছিল, তাই একটু বেশি করে রাখছি, যাতে সুতা বের হলেও পরে সেলাতে কষ্ট না হয়। এবার সামনের পার্টগুলি বসিয়ে কেটে নেব। হাফ ইঞ্চি দাগ দেওয়াগুলো এখন কাটবো না, সেলাইয়ের সময় কাটবো। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। হাতের লম্বাটা ছিল 11, আর এখান থেকে রয়েছে 8, 3 ইঞ্চি ডাউন দিয়েছিলাম। এবার হুকের জন্য পট্টি কেটে নেব। এবার কটরের নিচে দেওয়ার জন্য পাটটা কেটে নেব। এটা লম্বা নিয়েছিলাম। এদিক থেকে নিয়েছি 4, ওপাশ থেকে নিয়েছিলাম 4.5। সব কাপড়গুলো কাটা হয়ে গেল। এবার মেন কাপড়গুলো একসঙ্গে লাগিয়ে সেলাই করে নেব। দিয়ে পাট কেটে নিয়ে সেলাই করে নিলাম। এবার কটরের সাইডগুলি সেলাই করে নেব।
এভাবে দুটো পাট সেলাই করে নেব। কোটরের নিচের পাটটাও সেলাই করে নিলাম। এবার হাতের কাপড়টাও জয়েন্ট করে নেব। একটু নখ দিয়ে চেপে দিলে সুন্দর বসে যাবে। এবার পিছনের সাইডটা সেলাই করে নেব। এটা সিম্পল কোনো ডিজাইন হবে না, একটা সিম্পল গোল গলার ব্লাউজ। আমাদের গ্রাম অঞ্চলে গোল গলাটাই বেশি চলে। এবার এটাকে একটু নখ দিয়ে চেপে দেব। চেপে চেপে দিলে আর সেলাই বেশি করতে অসুবিধা হয় না। গলাটা সেলানো হয়ে গেল। এবার সাইডগুলি সেলাই করে নেব। ওভার কাপড়টা কেটে ফেলে দেব। এবার 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করে নেব 4.5 ইঞ্চি পর্যন্ত। এবার কোমরের পট্টিটা লাগিয়ে নেব। একটা চাপ সেলাই করে দেব। এবার এটাকে ভালো করে চেপে ধরে সেলাই করে দিলাম। হয়ে গেল আমার পিছনের সাইড সেলাই করা। এবার কোটরিটা সেলাই করে নিব। এই সাইড থেকে 1 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 1/2 ইঞ্চি। দুইটা কোটরি এভাবে সেলাই করে নেব। চাইলে আমি কেটেও সেলাই করতে পারতাম, কিন্তু আমি কাটিনি। সেলাই করার সময় অল্প একটু কেটে দেব দুই সাইড থেকে। এতে একটা চাপ সেলাই করে দেব যাতে সুতা খোলার চান্সটা কম থাকে।
দুটোটা সেলাই করে নিলাম এবং 1/2 ইঞ্চি করে কেটে ফেলে দিলাম। এবার 1/2 ইঞ্চি সেলাই করে দেব। এবার কোটরের সাইডের পট্টির নিচের পট্টি চাপ সেলাই করে দিলাম যাতে এটা ফুলে না থাকে। চাপ সেলাইটা করলে এটা সুন্দর বসে যায়, ফুলে থাকে না। হুক পট্টিটাও সেলাই করে দিলাম। 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। যেহেতু আমি 4.5 আর 4 ইঞ্চি নিয়েছিলাম, 1.5 ইঞ্চি এখানে চলে গেল, 1/2 ইঞ্চি উপর থেকে চলে গেল। এবার সামনের সাইডে গলায় সেলাই করে নেব। এই ব্লাউজটাতে আমি লেস লাগাবো, তাই আগে এইভাবে সেলাই করে নেব। এটাকে মুড়িয়ে সেলাই করে দেব। দুই পাশে এভাবে সেলাই করে নেব। আর বাড়তি কাপড়গুলি কেটে নেব। এটাকে প্রথম সিধা দিক থেকে সেলাই করে নেব যাতে সুতোটা বের না হয়। এবার এটাকে উল্টো করে সেলাই করে নেব। এবার হাতের কাপড়টাও ব্লাউজের সঙ্গে লাগিয়ে নেব। 1/2 ইঞ্চি রেখে সেলাই করতে হবে, যেহেতু আমি ইন্টারলক করব না। হাতটাও সেলাই হয়ে গেল। এবার বেশি কাপড়টা কেটে ফেলে দেব। দুটোটা সমানই আছে। এবার আমি এটাকে সিধা করে সেলাই করে দেব যাতে সুতোটা বের না হয়। এবার উল্টো দিক থেকেও সেলাই করে দেব ফিটিংসের, আর 1.5 ইঞ্চি করে ছেড়ে। এভাবে দুই সাইড সেলাই করে নেব। ব্লাউজ তো সেলাই হয়ে গেল, এবার লেস লাগিয়ে দেব। লেসটা লাগিয়ে দিলাম।
লেসের উপর দিয়ে ডবল সেলাই করে দেব। ডবল সেলাই করে দিলে লেসটা সুন্দর থাকবে বসে। এবার হাতেও লেসটা লাগিয়ে দেব।